যাদের জেহেন কম 11 বার দুরূদ শরীফ পড়ো, 11 বার দুরূদ শরীফ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করো। এরপরে ডাইনে বামে উপরে নিচে কোনো দিক তোমার মনোযোগ থাকবে না, শুধু মনোযোগ থাকবে একমাত্র কালামুল্লাহর দিকে। ওস্তাদ থাকলে তুমি যেভাবে পড়ো, ওস্তাদ না থাকলেও তুমি ওইভাবে পড়ো, তোমার ইলমের মধ্যে বরকত হবে। ওস্তাদ নাই তো কি হয়েছে? আমি তো ওস্তাদের ভয়ে পড়ি না, আমি তো আমার আল্লাহ পাকের ভয়ে পড়ি, আল্লাহর মোহাব্বত নিয়ে পড়ি। সুতরাং আমার ভিতরে যে আল্লাহর মোহাব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, আমার উস্তাদ থাকলে আমি যেভাবে পড়বো, আমার উস্তাদ না থাকলেও আমি উস্তাদের খেদমত করবা। এলেম পাওয়ার জন্য উস্তাদের প্রতি শ্রদ্ধা লাগবে, মোহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে, আস্থা লাগবে। এগুলো ছাড়া, উস্তাদের খেদমত ছাড়া কখনোই তুমি এলেম পাইবা না। যদিও কিছু না কিছু পাও জেহেন বেশি থাকার কারণে, কিন্তু আল্লাহ পাক এই আমানত তোমাকে দিয়ে আবার নিয়ে যাবে। যদি উস্তাদের সাথে কখনো তোমার বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে নূর, এই নূর আস্তে করে তুমি তোমার দিলে খুঁজে পাবে না, এটা উঠে গেছে। এজন্য ছাত্র ভাইয়েরা খুব শ্রদ্ধাশীল থাকবা উস্তাদের প্রতি, উস্তাদের খেদমতের প্রতি, এবং মাদ্রাসার প্রতি, মাদ্রাসার আসবাবের প্রতি, মাদ্রাসার মুহতামিম সাহেবের প্রতি খুব শ্রদ্ধা, যে এইভাবে দিলের মধ্যে থাকবে যে আমার উস্তাদের কারণে আমার এলেম আসতেছে। সুতরাং আমার উস্তাদ আমার জানের চেয়েও বেশি দামি, আমার জানের চেয়েও বেশি কি দামি। আমার কাছে আমার জান এত বেশি আমার কাছে মূল্য না, আমার উস্তাদ আমার কাছে যত মূল্য। অভিভাবকদেরকে ওইভাবে দিলের মধ্যে উস্তাদের সম্মান রাখতে হবে, না হলে আপনার ছেলে এরকম এলেম পাবে না। আর আমার ভাইরা, সব কিছু করলাম, সব কিছু আছে, কিন্তু আল্লাহর সাথে যদি একটু কথোপকথন না হয়, এর মধ্যে মজা লাগবে না, কোরআন শরীফ পড়তে মজা লাগবে না। এই জন্য দোয়া হইলো আল্লাহর সাথে কথোপকথনের একটা হাতিয়ার। যখনই নামাজ পড়ো আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে, অভিভাবক ভাইয়েরা যারা আছেন তারাও এটা নামাজের পরে আল্লাহর দরবারে ছেলের জন্য দোয়া করেন। তোমরা যারা আছে তোমরা আল্লাহর দরবারে ইলমের জন্য, ইলম হাসিলের জন্য দোয়া করো। আল্লাহ, আমি এমনি মাদ্রাসায় আসতে পারি নাই, তুমি আমাকে মাদ্রাসা পাঠাইছো, এই কোরআনের সাথে আমার সম্পর্ক করাইছো। আল্লাহ আমাকে কবুল করে নাও, আল্লাহ আমাকে কবুল করে নাও। তুমি দেখবা এভাবে দোয়া করতে 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 একদিন তুমি অনেক অনেক আলোকিত হয়ে যাবা, সবাই তোমাকে স্মরণ করবে। এখন তোমাকে কেউ চেনে না, কিন্তু একদিন সারা পৃথিবীর সব মানুষ তোমাকে চিনবে আর জানবে, এই অমুক অমুক অমুক। আল্লাহু আকবার। ওনার সাথে ওনার একটু সোহবত, ওনার একটু দোয়া, ওনার একটু পায়ের ধুলা নেওয়ার জন্য তোমার এরকম হয়ে যাবে যে তোমার একটু পায়ের ধুলা নেওয়ার জন্য সকলেই ব্যস্ত থাকবে। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, ওস্তাদদেরকে আল্লাহ কবুল করেন। এই জন্য দোয়ার মধ্যে সময় লাগাইবা তো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরে একটু দোয়া করবা, ওস্তাদের জন্য দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা, মাদ্রাসার জন্য দোয়া করবা, মুহতামিম সাহেব হুজুরের জন্য দোয়া করবা, ইলমের জন্য দোয়া করবা। এবং কোরআন যেটা দিলের মধ্যে আসছে, আল্লাহ এই কোরআন আমার কাছ থেকে কখনো ছিনাইয়া নিও না, এই কোরআন আমার দিলের মধ্যে আল্লাহ তুমি বসায়া দাও। যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কোরআনের সাথে 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 আল্লাহর দরবারে মাপ চেয়ে নাও। কোরআন যেই রেহানের মধ্যে রেখে এই কালামুল্লাহ তেলাওয়াত করো, যেভাবে এই কালামুল্লাহর সাথে তোমার পাও লাগে না, ওই রেহানের সাথেও যেন তোমার পাওটা না লাগে, এটা তুমি খেয়াল রাখবা। কখনো বিনা উজুতে এই কালামুল্লাহর সাথে যেন হাত স্পর্শ না করে। কালামুল্লাহকে খোলা রেখে কখনো অযথা কথাবার্তা বলবা না, এতে ভয় আছে যে তোমার কাছ থেকে আল্লাহ পাক কালামকে নিয়ে যাবে। যখনই তুমি কালামুল্লাহ পড়বা, উজু করো, কালামুল্লাহ খুলছো, দুরূদ শরীফ পড়ো। যাদের জেহেন কম 11 বার দুরূদ শরীফ পড়ো, 11 বার দুরূদ শরীফ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করো। এরপরে ডাইনে বামে উপরে নিচে কোনো দিক তোমার মনোযোগ থাকবে না, শুধু মনোযোগ থাকবে একমাত্র কালামুল্লাহর দিকে। ওস্তাদ থাকলে তুমি যেভাবে পড়ো, ওস্তাদ না থাকলেও তুমি ওইভাবে পড়ো, তোমার ইলমের মধ্যে বরকত হবে। ওস্তাদ নাই তো কি হয়েছে? আমি তো ওস্তাদের ভয়ে পড়ি না, আমি তো আমার আল্লাহ পাকের ভয়ে পড়ি, আল্লাহর মোহাব্বত নিয়ে পড়ি।
সুতরাং আমার ভিতরে যে আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, আমার উস্তাদ থাকলে আমি যেভাবে পড়বো, আমার উস্তাদ না থাকলেও আমি তোমাদের চিন্তা থাকবে যে আমি লেখাপড়া এমন ভাবে করব যে আমার উস্তাদ যেন আমার উপর খুশি থাকে। আমি উস্তাদের খুশি অর্জন করার চেষ্টা করব। আমার উস্তাদ আমাকে যেভাবে বলে আমি এভাবে চলবো। আমি পড়ালেখা এমন ভাবে করব যে আমার উস্তাদ যেন আমার জন্য লাঠি না নিতে পারে। সাধারণত একটু লাঠি টাঠি নিলে ভয় দেখানোর লেগা ছাত্র কান্না শুরু করে বা অভিযোগ দেয়, এই সেই অনেক কিছু এসে যায়। ওস্তাদ কিন্তু আমাকে মারতে চায় না, কিন্তু তুমি এইভাবে চলো যে ইনশাল্লাহ আমি এইভাবে ইলম শিখবো, এইভাবে মাদ্রাসায় থাকবো যে আমার উস্তাদ যেন আমাকে কখনো ধমক না দিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর দিন দিন তরাক্কি এনায়েত ফরমা, তরাক্কি দ্বারা আল্লাহ নওয়াজেন। তরাক্কি হুজুরের যেভাবে ইচ্ছা আশা এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আল্লাহ তাআলা হুজুরের পরিপূর্ণ ইচ্ছা আশাকে বাস্তবায়ন রূপ দান করেন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।